Hello everyone, Assalamu alaikum. I hope you guys are all doing great. আমরা আবারও ব্যাক করতেছি মাঠে অ্যাজ এ সাপোর্টার, যেহেতু আমাদের কোনো লজ্জা শরম নাই। সো এশিয়া কাপে দুর্দান্ত রকম বাজে খেলার পর আবার কালকে আমরা আফগানিস্তানের সাথে আমাদের T20 সিরিজ স্টার্ট হতে যাচ্ছে শারজাতে। সো দ্যাটস হোয়াট উই আর লুকিং অ্যাট দিস মোমেন্ট। এখন আমাদের এশিয়া কাপের যে অসাধারণ বাজে পারফরমেন্স হয়েছে, স্পেশালি আই উড সে দ্য ম্যাচেস এগেনস্ট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, বিকজ not every day you get these chances to restrict them to a total that you can chase it down or be in an advantageous position. এটা আসলে সবসময় হয় না, বাট ওই দুইটা দিনই আসলে ভারত পাকিস্তান ম্যাচে আমরা নিজের হাতে নষ্ট করছি আর কি চান্স। স্পেশালি পাকিস্তানের ম্যাচটা আই থিঙ্ক আমরা সবসময় বলি যে আমরা তো ভাই মানে পাওয়ার হিটার নাই, আমরা 200 করতে পারি না, বাট আমরা 150 হাইটের টিম। তো ভাই 150 হাইটের টিমও তো, যাই হোক, এশিয়া কাপের রিভিউ এখন করার কোনো মানে হয় না আর কি। সো ওয়েন দ্য টিম গেটস ব্যাক টু দ্য কান্ট্রি দেন উই ক্যান টক অ্যাবাউট ইট, বাট at this moment I think it's all about the Afghanistan series that we'll be having from tomorrow. And before the series I think there are two things that is getting all the publicity and everything. So first thing is Zakir Ali being the captain of the Bangladesh side for this series. সো আমি যত খবর বলেন বা কন্টেন্ট বলেন বা ভিডিও বলেন, আই মিন অ্যাক্রস এভরিওয়্যার আমি দেখতে পাচ্ছি তিনটা জিনিস। এক হচ্ছে সবাই অবাক হয়েছে, সবাই ক্ষুব্ধ, এবং আলটিমেটলি সবাই কষ্ট পাইছে আর কি এটা। সো এই তিনটাই আসলে মানে তাদের বা সবার ফিলিংটাকে সাম আপ করলে দেখা যাচ্ছে এখন। আর সেকেন্ড যে বিষয়টা নিয়ে আসলে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ বা ইটস গেটিং টকড অ্যাবাউট ইজ সৌম্য সরকার's রিটার্ন টু দ্য স্কোয়াড। সো দ্যাটস অ্যানাদার থিং। সো এই দুইটা জিনিস নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনা এবং চর্চা হচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের এশিয়া কাপের টিমটাই আসলে আফগানিস্তান এগেনস্ট এই সিরিজটা খেলতেছে। সো দেয়ার আর no such changes except Liton Dash is not available, that we all know due to the injury issue, that এবং that's why জাকের আলীকে আসলে ক্যাপ্টেন করা হয়েছে। এখন জাকের আলী ক্যাপ্টেন হয়েছে, দ্যাট উই ক্যানট ডিনাই। খালি খালি মানে আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে উই শুড বি সাপোর্টিং আওয়ার ক্যাপ্টেন, কারণ এশিয়া কাপের এই পারফরমেন্সের পরে ধরেন আপনি যদি আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেন, then you are making some sort of statement that we can be the third team if not second. So একটা স্টেটমেন্ট হতো বা you guys can establish at this moment। আর না হলে তেমন কোনো কিছু হবে না আর কি। যে পরিমাণ কষ্ট এশিয়া কাপ থেকে আসছে তাতে আসলে হোয়াইট ওয়াশ ছাড়া কিছু হবে না। ফর দিস সিরিজ আই এম অ্যাকচুয়ালি ব্যাকিং আপ জাকের আলী। ব্যাকিং আপ বলতে যে আমি তার পারফরমেন্স নিয়ে খুশি তা না। পারফরমেন্স ইজ ব্যাড, অ্যাবসলিউটলি ব্যাড। হয়তো বা প্রেশার বা সাম আদার থিংস, হয়তো বা ব্যাটিংয়ে যেহেতু মানে হি ইজ নট কানেক্টিং দ্য বলস অ্যান্ড হি ইজ নট হিটিং সিক্সেস, যেটা আমরা আসলে এক্সপেক্ট করতেছি। সো মনে হচ্ছে যে কোনো একটা ইন বিটুইন অবস্থার মধ্যে, দোটানার মধ্যে আছে আর কি। সো আই হোপ হি উড ওভারকাম দিস সিচুয়েশন। যেহেতু আমি জাকির আলীকে ফুললি সাপোর্ট করতে চাচ্ছি ইন দিস সিরিজ, তো জাকির আলীর কাছে আই হ্যাভ গট 3 কোয়েশ্চেন্স বিফোর দ্যাট। এই তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার আই নো, আই মিন হি ইজ নেভার গোয়িং টু লিসেন টু দিস ওয়ান, বাট I mean, if I had this option to ask him, I would have asked these 3 questions. Number 1 would be that আমরা যদি আগে ব্যাটিংও করি তাহলে কি আমরা তিনটা ম্যাচে অ্যাটলিস্ট এই কনফিডেন্স আমাদের আছে, বা আমরা কি কনফিডেন্সের যে বড় কথা হচ্ছে ক্যান উই এক্সিকিউট মোর দ্যান 175 রানস ইন দ্য ম্যাচেস লাইক ইফ উই হ্যাভ টু ব্যাট ফার্স্ট। সো এইটা কি আমরা কেপেবল? এক নম্বর কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমরা কি আমাদের ওপেনারদের উপরে একটু ট্রাস্ট রাখতে পারি? ওপেনার মিনস হচ্ছে যে আমার কাছে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, বিকজ তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমনের দ্য ওয়ে আমি দেখি আর কি, সেটা হচ্ছে যে ইন রিসেন্ট টাইমস তাদের ওপেনিং পেয়ারটা অ্যাজ এ পেয়ার ইট লুকস ফিয়ারলেস। হোয়াট উই আর অবজার্ভিং রাইট নাও যে দুইজন একসাথে হয়তো পারফর্ম করতে পারতেছে না, but I don't want to change that thing because it takes a lot of time to build that chemistry between the partners, especially in the openers. So আমি আসলে তানজিদ তামিম আর পারভেজ ইমনেরই ফেভারে থাকতে চাই আর কি। সো দ্যাটস মাই সেকেন্ড কোয়েশ্চেন, যে ক্যান উই কিপ আওয়ার ফেইথ অন আওয়ার রেগুলার ওপেনার্স? বিকজ
সবাই এখন কোয়েশ্চেন করবে যে ভাই সাইফ হাসান এত ভালো খেলছে ওপেনিংয়ে, সো কি দরকার সাইফ হাসানই খেলুক, যেটা ভালো করতেছে করুক না। আমার কাছে আই ডোন্ট vote for that. I don't buy that because Saif Hassan is a clean hitter. So if we can put him in the middle order, I think he will do just great. কোনো সন্দেহই নাই। Expecting that these openers should be in the squad and these openers আমার কাছে হচ্ছে তানজিদ তামিম আর হচ্ছে পারভেজ হোসেন ইমন, এবং দে শুড প্লে অ্যাজ ওপেনার্স। সো কোয়েশ্চেনটা ওইটাই থাকবে যে আমরা কি তাদের উপরে এই ফুল সিরিজটা ট্রাস্ট করতে পারি কিনা। চান্স দিতে হবে ভাই, মানে ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ফেইথ, হবে ইনশাল্লাহ, এবং যখন হবে তখন ইউল গেট ইউর রেজাল্টস। অ্যান্ড আপনারাও খেলা দেখেন, আপনাদের কাছেও আই থিঙ্ক মনে হবে যে অ্যাজ এ প্লেয়ার দে আর গুড। এরপরে আমার থার্ড কোয়েশ্চেন হবে হচ্ছে যে ক্যান উই রিডিউস the number of dot balls played by the batsman or in Bangladeshi batting innings below 25%. এটা পারবো কিনা। সো যদি ইফ আই গেট অল দ্য অ্যান্সার্স, আমার মানে এমন ভাব যেন আমার অ্যান্সার দিবে আর কি, কেউই দিবে না। এই জিনিসগুলো ইফ ইউ ক্যান সর্ট দিস থ্রি থিংস আউট, আই থিঙ্ক উই আর গুড। বিকজ আমরা যদি দেখি যে আমার কাছে জিজ্ঞাসা করা হইলেও আমি বলবো দ্যাট আই হ্যাভ দ্য কনফিডেন্স দ্যাট আওয়ার বোলার্স will not be going for 200 runs plus in consecutive matches. But I'm not that confident that our batsmen will be making more than 150 runs in 2 consecutive matches. আমার আসলে ব্যাটসম্যানদের উপরে কারেন্ট সিচুয়েশনে আসলে ওই ভরসাটা নাই, বাট আমার বোলারদের উপরে ভরসাটা আছে। সো এই জন্যই আসলে আই উড লাভ টু আস্ক দিস থ্রি কোয়েশ্চেন্স, অ্যান্ড আই থিঙ্ক ইফ উই ক্যান গেট the best results from this series, like best result মানে একটাই ভাই, মানে আমাদের আসলে we have to just whitewash them. যদি স্টেটমেন্ট মেক করতে চাই তাহলে আসলে হোয়াইটওয়াশই করতে হবে, এবং হোয়াইটওয়াশ যদি করতে পারি তাহলে আসলে আই থিঙ্ক দ্যাটস সামথিং দ্যাট উই ক্যান টেক অ্যাজ ইন্সপিরেশন, বিকজ আমাদের সামনে তো আবার ওয়ার্ল্ড কাপও খেলতে হবে, তাই না? সো এটা হোয়াইটওয়াশ করতে পারলে ভালো। আর যদি সিরিজ জিতি তাহলে আসলে দ্যাটস নট গোয়িং টু বি এনি স্টেটমেন্ট। আর আল্লাহ না করুক যদি ধরেন কোনো কারণে আমরা সিরিজটা হারি, তাহলে আই থিঙ্ক আওয়ার ক্যাপ্টেন ইজ গোয়িং টু গেট থ্রু সাম ট্রাবলসাম টাইম। I think he has the chance to clear things up and show others that the reason why he was being chosen as the captain, or I don't know, because the rumor out there is that he was, I mean, just given this captaincy because of he had good connections with the coach and everything. Anyway, so I don't have the details. I think when the team management will get back, so we can ask them about all this fuss about the captaincy, then things will be clear. The priority হচ্ছে আমাদের খেলা আছে এবং আমাদের জিততে হবে আর কি। আর আমার কাছে যদি বলা হয়, আমার মিনিমাম এক্সপেকটেশন হচ্ছে বাংলাদেশের আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করতে হবে, যদি আসলেই আমরা আমাদের যে উন্নতি হয়েছে বা আমরা আসলে যে শুধু ইকুয়েশনের খাতিরে বিভিন্ন রাউন্ডে খেলি, এইরকম যাতে কোনো অপবাদ আমাদের উপরে না আসে, এবং দ্য ওয়ে দ্য এত অ্যামেজিং রকম বাজে যে আমরা খেলছি যে রিসেন্ট টাইমে, ওইটার আসলে যদি কিছু সাপ মোচন করতে হয় তাহলে আই থিঙ্ক দিস ইজ দ্য সিরিজ দ্যাট উই ক্যান টার্গেট। আর অন্যদিকে যদি দেখি যে শারজাতে যেখানে খেলা হবে সেখানে অলরেডি এক্সিস্টিং আফগানিস্তান প্লেয়ারদের অনেকেরই দে হ্যাভ গট গ্রেট রেকর্ডস অ্যান্ড এভরিথিং ইন দেয়ার ফেভার, বিকজ আসলে আফগানিস্তানের ঘর বাড়ি দুবাই, সো তারা ওই সব মাঠে খেলছে বেশি ম্যাচ, সো দ্যাটস দেয়ার। বাট আমি আসলেই মনে করি যে আমাদের যে বোলিং লাইন আপ আছে সেই বোলিং লাইন আপ দিয়ে আমরা আফগানিস্তানকে সহজেই হারাইতে পারার ক্ষমতা আমাদের আছে আর কি। এখন দ্যাট অল বয়েলস ডাউন টু অ্যাকচুয়ালি ম্যাচ ডে এক্সিকিউশন অ্যান্ড স্টাফ। বাট আমাদের ব্যাটসম্যানরা যদি আমাদেরকে একটু ভালো মতো ব্যাক করে আর আমরাও যদি একটু ট্রাস্ট করি আমাদের প্লেয়ারদেরকে, দে উইল স্টার্ট ডেলিভারিং গুড রেজাল্টস। কারণ মানে প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতেছি যে বাংলাদেশ একটু খারাপ পারফরমেন্স করলে বা কিছু হলেই আমরা ফার্স্ট থিং দ্যাট উই টক অ্যাবাউট ইজ দ্যাট মিস্টার এক্স ওয়াজ নট ইনক্লুডেড ইন দিস স্কোয়াড অর মিস্টার ওয়াই অর সামথিং। মানে ভাই কেন, মানে যারা খেলতেছে দে আর ইয়োর টিম অ্যান্ড
দিস ইজ দ্য বেস্ট দ্যাট ইউ ক্যান গেট। ইন্ডিয়া যদি না পারে তাহলে ভাই মানে আরেকজন এসে করে দিয়ে যাবে। এখন ইন্ডিয়া যদি হারে, এখন সে ইন্ডিয়ার ধারাভাষ্যের অন্যান্য মানুষজনকে এই কথা বলবে যে দে শুড হ্যাভ টেকেন টেন্ডুলকার ইন অর সেহওয়াগ ইন, মানে এই কথা বলে তো আসলে কোনো দরকার নেই আর কি। দ্যাট অ্যাকচুয়ালি লিডস টু দ্য নেক্সট থিং, দ্যাট ইজ সৌম্য সরকার। First of all, I'm a left-handed guy, so I have a clear bias for the left-handed batsman, and that's why I mean সৌম্য সরকার যে সময় মানে কিছুদিন যে সময় খেলছে বা খেলতো মাঝে মধ্যে, তখন যেটা আমার ভালো লাগতো সেটা হচ্ছে তার অফ সাইডের শট মেকিং এবং মানে পেস বলে বা ফাস্ট বলে তার শট মেকিং। I was a fan of that, no denying the fact, absolutely. But এখন যদি আপনি আমাকে বলেন that মানে he is getting all the chances and everything considering the upcoming World Cup in the next year, my simple answer would be not a good choice. I mean, no hard feelings to Soumya Sarkar, but I think if you see the overall mix of the team, সেইখানে হঠাৎ করে সৌম্য সরকার ইনক্লুশন করার পরে আসলে টিম মিক্স অ্যান্ড এভরিথিং কী হবে, আই এম নট কনফিডেন্ট অন দ্যাট, এবং আই এম অলসো নট কনফিডেন্ট দ্যাট হি ইজ গোয়িং টু বি কনসিস্টেন্ট। আমার কাছে মনে হয়েছে যে উই কুড হ্যাভ গিভেন দিস চান্স টু সামওয়ান এলস। আই মিন আমাদের কি আসলেই এরকম অপশন নাই? কারণ একসময় শুনতাম যে বাংলাদেশের জাতীয় দলে, I mean, if you are left out of the national team, then you don't have to play well. You just have to wait because someone else will play bad and you'll automatically get into the team once again. So if things are still like this, then it's sad. দুইটা পয়েন্টের ক্ষেত্রে, ফার্স্ট অফ অল আই এম ব্যাকিং ফর জাকের আলী ইফ হি ক্যান ডেলিভার এ হোয়াইট ওয়াশ এগেনস্ট আফগানিস্তান। আই থিঙ্ক এখন যদি ধরেন 80% লোক বা 90% লোকও যদি জাকের আলীকে অপছন্দ করে, আই ক্যান টেল ইউ দ্যাট উইল গো ডাউন বাই লাইক অ্যানাদার 30-40%। কারণ হচ্ছে যে ভাই আমরা অ্যাজ এ নেশন উই আর দ্যাট ইমোশনাল। নাহলে এইরকম বাজে ম্যাচ খেলার পরও আবারও আমরা বসে আছি যে আমরা আফগানিস্তানের সাথে খুব ভালো করে খেলবো আর কি, হয়তো খেলবো বা আসলে খেলা উচিত। বাট এনিওয়েজ সেটা কালকে থেকেই দেখা যাবে আসলে কি হয়। আর রিগার্ডিং দ্য স্কোয়াড ফর দ্য ম্যাচ, we'll try to share it from Khelapagul. We think could be the best squad for tomorrow, and some stats that can help you understand how the match is going to behave or expected to behave, and that's it. So all the best to Bangladesh team for tomorrow's match against Afghanistan, and we'll see you there with updates and everything. Thank you.